তদানীন্তন সময়ে সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র যেটা ছিল, ওই রাষ্ট্রের প্রধান যিনি, তিনি বিশ্ব নবীর দরবারে চিঠি পাঠালেন, আমরা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে চাই। সাম্প্রতিক সময়ে তাম পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো আমেরিকা। তদানীন্তন সময় ছিল রোম। রোমক সম্রাট যিনি, তিনি চিঠি পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বাইতুল মালে তেমন টাকা নাই, অস্ত্র শস্ত্র কিনতে হবে, তোমরা একটু ইসলামের জন্য দান করো। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর দরবারে টাকা পয়সা সব নিয়ে আসলো। আমার নবীজি বললেন, সব সাহাবী কিছু কিছু করে দান করলাম, কিন্তু আমার শ্বশুর, আমার প্রিয় সাহাবী আবু বকরের খবর নাই কেন? পিলারের সঙ্গে হেলান দিয়েছিল আবু বকর। ছোট্ট একটা টোপলা নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে আসলেন। আসার পরে ওই টোপলাটা নবীর হাতে দিলেন। নবীজি টোপলাটা খুলে ঢাললেন, কি কি আছে? কয়েক কেজি গম, কয়েকটা দিরহাম। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আজকে তোমরা সবাই দান করেছ, তোমাদের সকলেরই দানের ভিতর থেকে আবু বকর যে দান করলো, আল্লাহ পাক এই দানটা বেশি পছন্দ করেছে। সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, আমরা এত দিলাম, আবু বকর মাত্র কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, আবু বকরের দানটাই আল্লাহ পছন্দ করলো। নবীজি সাহাবীদের চেহারা দেখে বুঝতে পাইলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর, ওমর তুমি কত দান করেছ? উসমান তুমি কত দান করেছ? এক একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে দুই ভাগ করে এক ভাগ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কেউ বলল আমার সম্পদকে তিন ভাগ করে এক ভাগ দিয়েছি, কেউ বলল আমার সম্পদকে চার ভাগ করে তিন ভাগ দিয়েছি। এইভাবে সবাই বর্ণনা দিল। বিশ্ব নবীজি বললেন, ও আবু বকর, তুমি কি দান করেছো আর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সম্পদ বলতে যা বোঝায় সব কিছু আপনার সামনে ওয়াকফ করে দিয়েছি, আর আপনি নবী আর আল্লাহকে আমার বাড়িতে রেখে এসেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরের দান বেশি পছন্দ করলেন। আমার ভাইয়েরা, এই রকম আরেকজন সাহাবী ছিল, নাম ছিল আলী। আলী এত দান করত, আকাশের ফেরেশতারা পর্যন্ত আলীকে নিয়ে হাসাহাসি করত তার দান নিয়ে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ হলেন। তেনাকে বললেন, আমি ডালিম খেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে খেজুর নিয়ে বাজারে বিক্রি করলেন। একটা ডালিম কিনলেন, বাড়ির দিকে ডালিম নিয়ে আসতেছেন। এমন সময় তিনজন ফেরেশতা, একজন বলল, এই আলী খুব দান করে, বুখারীর বর্ণনা থেকে আপনাদেরকে বলছি। আর একজন ফেরেশতা বলল, আলী যদি খুব দান করে, আলীর কাছে একটা ডালিম আছে, কো ডালিম তো দান করে না। আর একজন ফেরেশতা বলে, শুধু এইভাবে কথা বললে তো হবে না, আলীর কাছে একটা ভিক্ষুক আসলেই বোঝা যাবে আলী দান করে কি করে না। এই তিনজন ফেরেশতার কথা মহান আল্লাহ পাক শুনলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, তোমরা একজন ভিক্ষুক সাজো, আলীর সামনে যাও, ডালিমটা চাও, দেয় কি দেয় না দেখো। ভিক্ষুক আসলো, আসার পর বলল, আল্লাহর ওয়াস্তে আপনার হাতে যে ডালিমটা দেখতে পাচ্ছি, ওই ডালিমটা আমারে দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার স্ত্রীকে আমি ভালোবাসি।
ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, তার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি। তুমি যেহেতু আল্লাহর ওয়াস্তে চাইছো, তোমারে না করব না। তবে আমার স্ত্রী যেহেতু অসুস্থ, পুরা ডালিম দিতে পারলাম না, 2 ভাগ করে অর্ধেক দিলাম, তুমি খাও। অর্ধেক ডালিম নিয়ে তিনি বললেন, আপনি হলেন ডালিমের মালিক, আমারে দান করেছেন, আপনি একটু আমার পাশে বসেন। আপনি যদি আমার পাশে বসেন তাহলে আমি এই ডালিমটুকু খেয়ে তৃপ্তি পাবো। ডালিমটুকু খাইলেন, খাওয়ার পর বললেন, বাকি ডালিমটুকু যদি আমারে দিতেন আমি খেয়ে আরো তৃপ্তি পেতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর মাথায় চলে আসলো কোরআনের ওই আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল, কোন ভিক্ষুক যদি তোমার কাছে কিছু চায়, ওই সাইল আর ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলো না, খারাপ আচরণ করো না, সম্ভব হলে তারে দান করো। এই আয়াত সামনে আসার সঙ্গে সঙ্গে তিনি ডালিমের বাকি অংশটুকু দান করলেন। সুবহানাল্লাহ বাড়িতে বললেন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। যাওয়ার পর চিন্তা করে, এই ডালিমটা তো ছিল আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রীর জন্য সারা রাত ডালিমের কথা ভুলে যায়। কালকে মানুষের বাড়িতে কাজ করব, বাজার থেকে ডালিম এনে খাওয়াবো, আজকের রাত যেন অন্তত আমার ডালিমের কথা আর জিজ্ঞেস না করে। এই বলে আলী আর ফাতেমা দুইজনেই বিছানার ভিতরে ঘুমাই শুয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে দরজার ভিতরে কে যেন নক করল। কে দরজায়? আলী জিজ্ঞেস করলেন। দরজার থেকে বলা হলো, আমি সালমান ফারসি, কি চাও? বলে, কিছু চাই না, কিছু দিতে এসেছি। সুবহানাল্লাহ বলে। দরজা যখন খুলে দেওয়া হলো, এবার বলল, আল্লাহ পাক তোমার জন্য ডালিম পাঠাইছে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালিম আমাকে দিয়ে তোমার কাছে পাঠায়া দিছে, গ্রহণ করো। হযরত আলী ডালিমের টোপলাটা নিলেন, খুললেন, এক এক করে গুনাহ শুরু করলেন। দেখলেন ডালিম হলো 9টা। বলল, সালমান ফারসি তুমি ভুল পথে এসেছো। আল্লাহ যদি আমারে দিত তাইলে 10টা দিত, কারণ আমি আজকে একটা ডালিম দান করেছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিশ্ব নবী হাদিসেও বলেছেন, 1 টাকা দান করলে 10টা নেকি, 1 দান করলে বিনিময়ে 10 গুণ পাওয়া যায়। আল্লাহ যদি দিবে তাহলে হয়তোবা 10টাই দিত। সুবহানাল্লাহ বলে। সালমান ফারসি বলেন, আল্লাহ পাক 10টা দিতে চাইছেন, 9টা দিছে, নাও। আলী বলে, আমার আল্লাহ তো গরিবও না কৃপণও না, যদি গরিব হতো, কৃপণ হতো, একটা কম দিত তাইলে নিতাম। আল্লাহ তো এমন আল্লাহ, 10টা দিতে চাইলে 20টা দিলেও লস হবে না। কথা বলেন ঠিক কিনা? আলী দরজা বন্ধ করে দিল, আবার দরজার মধ্যে লক করলেন। কে? বলে, আমি সালমান ফারসি। আবার কেন আসছো? বলে, দরজা খোলো। এবার সালমান ফারসি বলেন, বিশ্ব নবীজি আমাকে 10টাই দিয়েছিলেন, তোমার ঈমান পরীক্ষার জন্য আমি একটা লুকায়া রাখছিলাম, এই সেইটা সহ 10টা তুমি নিয়ে নাও। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম না আপনাদের ঈমানের পাওয়ার এত কমছে কে? একটু আওয়াজ টাওয়াজ দিবেন না, না দিবেন? বলেন তো আল্লাহু আকবার। আলোচনা কি খুব খারাপ লাগতেছে? ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই দানবীর ছিলেন। আমার বিশ্ব নবীজির কনিষ্ঠ কন্যা ফাতেমা যখন বিবাহের উপযোগী হল, আমার নবীজি জামাই খোঁজা শুরু করলেন। আবু বকরের মতো বুড়া মানুষ চিন্তা করলেন, নবীজি সব থেকে ছোট মেয়ে, সব চাইতে বেশি ভালোবাসতেন। এই ফাতেমারে যদি আমি বিবাহ করতে পারি তাহলে নবীর সবটুকু ভালোবাসা আমি পাবো। কিন্তু প্রস্তাব দেওয়ার সাহস পায় না। হযরতে ওমর প্রস্তাব দিয়েই ফেললেন, আমি ফাতেমারে বিয়ে করতে চাই। অন্যান্য সাহাবী সবাই মনে মনে নিয়ত করেছে ফাতেমারে বিয়ে করবে। নবীজি অপেক্ষায় আছে একজন আলীর প্রস্তাবের জন্য, কিন্তু আলী লজ্জায় সামনে যাইতে পারে না।
সব সাহাবায়ে কেরাম বলল, আমরা তো মেলা প্রস্তাব দিলাম, অনেক প্রস্তাব দিলাম, নবী তো কোনো উত্তর দেয় না, হাও বলে না, নাও বলে না। আমাদের মনে হয় আলী তোমার অপেক্ষায় আছে বিশ্ব নবীজি, তুমি নবীর দরবারে যাও। আলী নবীর দরবারে গেলেন। নবীজি বললেন, আলী তুমি কি উদ্দেশ্যে এসেছো আমি বুঝতে পেরেছি, চলো তোমার সঙ্গে ফাতেমার বিবাহটা দিয়ে দেই। আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হলো। আমার নবীজি বললেন, তোমরা দুইজন আলীর বাড়িতে যাও, আমি এশার নামাজের পর তোমাদের খবর নেওয়ার জন্য আসব। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, এশার নামাজের পর আমার বিশ্ব নবীজি যখন আলীর বাসায় গেলেন, দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী দেখেন আলীর ঘরে একটা মাত্র বিছানা, এমন বিছানা আলী শুইলে ফাতেমার জায়গা হবে না, আর ফাতেমা শুইলে আলীর জায়গা হবে না। একটা প্লেট, একটা গ্লাস, খাবারের মতো কোনো কিছু নাই। ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। কারণ হলো তার বড় বোনগুলোকে বিবাহ দিয়েছেন মক্কার সব চাইতে বড় ধনী, মদিনার সব চাইতে বড় ধনী হযরতে উসমানের সঙ্গে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার অন্তরের বিষয় বুঝতে পারলেন। বিশ্ব নবীজি বললেন, ও ফাতেমা, তোমার অন্তরের বিষয় বুঝতে পেরেছি, তবে আমি যোগ্য লোকের সঙ্গেই তোমারে বিবাহ দিয়েছি। তোমার ঘরে সম্পদ থাকবে না ঠিকই, কিন্তু সুখ কোনোদিন তোমার সংসার থেকে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমারে ডাক দিলেন, বিছানার মধ্যে বসালেন। ফাতেমার ডান পাশে আলীকে বসায়া নবীর ঘাড়ের উপরের চাদরটা দুইজনের উপরে দিলেন, আর দোয়া করে দিলেন বরকতের জন্য। আমার নবীজি বললেন, এই চাদরটা ফাতেমা তোমারে দান করলাম আজকের থেকে। এই বলে দোয়া করে আমার নবীজি নিজের বাসায় চলে আসলেন। আলী আর ফাতেমা সংসার করে তাদের ঘরে চলে আসলো হাসান আর হুসাইন। নবীজি তাদেরকে খুব ভালোবাসেন। আমার ভাইয়েরা, ফাতেমাও ভালোবাসেন, আলীও ভালোবাসেন। তবে একটা কথা আছে, বড় লোকের হলো হাতি আর গরিবের হলো নাতি। কথা বলেন ঠিক কিনা? মানুষের টাকা পয়সা হলে হাতি কিনতে চায়, ঘোড়া কিনতে চায়, আর গরিব মানুষ যদি একটা নাতি পায়, নাতি নিয়েই খেলাধুলা করে। কথা বলেন ঠিক না? আমার বিশ্ব নবীজি ওই হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন। একদিন বিশ্ব নবী হাসান হুসাইনের খবর নেওয়ার জন্য গেলেন। গিয়ে দেখে হাসান ও কান্দে, হুসাইন ও কান্দে। নবীজি ফাতেমারে জিজ্ঞেস করলেন, ফাতেমা, হাসান হুসাইন দুইজনই কান্দে, কারণটা কি? বললেন, বাড়িতে খাবার নাই। আমার নবীজি সহ্য করতে পারলেন না, খাবারের ব্যবস্থা করার জন্য বাড়ির থেকে বের হলেন। পাশেই ছিল একজন ইহুদির বাগান, ওই বাগানের নাম ছিল জমশেদ। আমার নবীজি বাগানের ভিতরে ঢুকলেন। ইহুদিরা বললেন, ইহুদি ভাই, কাজের লোক লাগবে নাকি? ইহুদি বলল, হ্যাঁ লাগবে, কুয়া থেকে পানি উঠাইতে হবে, পারবা? আমার নবীজি বললেন, পারবো। বালতি হাতে নিলেন, কুয়া থেকে পানি উঠাচ্ছেন। কয়েক বালতি পানি উঠানোর পর হঠাৎ করে বিশ্ব নবীর হাত থেকে বালতিটা ছিঁড়ে পড়ে গেল। ইহুদি বালতি পড়ার শব্দ পেয়ে দৌড়ায় নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর গাল বরাবর একটা থাপ্পড় বসায় দিলেন। যেই নবীর চেহারার ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবীর গালের ভিতরে ইহুদি থাপ্পড় দিলেন। আমার নবীজি বললেন, ইহুদি রে, কয়েকদিন থেকে আমি না খাওয়া, গাল মুখগুলো শুকায় গেছে, এমন শুকনা হাড্ডি মুখের ভিতরে তুমি থাপ্পড় মারলা, তোমার হাতে কি কষ্ট পেয়েছো নাকি? আমার বন্ধুগণ, এই বলে বিসমিল্লাহ বলে কুয়ার মধ্যে যখন হাত দিলেন, নিচ থেকে বালতি বিশ্ব নবীর হাতে চলে আসলো। নবীজি বালতিটা ইহুদিরে দিয়া বলল, যে কয়েক বালতি পানি উঠাইছি, ওর বদলে খেজুর কয়টা দিবা দাও। খেজুর নিলেন। আমার নবীজি ফাতেমার বাড়িতে এসে ডান কোলে হাসান, বাম কোলে হুসাইন রে নিয়া খেজুরের বিচিগুলো খুলে খুলে খেজুরগুলো নিজের হাতে তাদেরকে খাওয়ায়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি
বিশ্বনবী ফাতেমার বাড়ির সামনে দরজায় নক করলেন। নবীজি ফাতেমারে পর্দার আড়ালে যাইতে বললেন, আর দরজাটা খুলে দেওয়া হলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে গেলেন। দরজা খুলে দেওয়ার পরে ইহুদি ভিতরে ঢুকলেন। এবার দেখেন ইহুদির ডান হাত কবজি পর্যন্ত কাটা, কাটা অংশটা বাম হাতে নিয়া দুইটার থেকেই রক্ত পড়ছে নবীর সামনে উপস্থিত। নবীজি বললেন, ইহুদি তোমার এই অবস্থা কেন? ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আখিরি জামানার পয়গম্বর হবেন আর এই জমশেদ নামক বাগানের ভিতরে যাবেন, এই বর্ণনা তো তাওরাতের ভিতরে আমি পড়েছিলাম, কিন্তু আপনি যে নবী হবেন এটা তো আমি জানতাম না। ভুলবশত আপনারে থাপ্পড় মেরেছি। আমি পরে চেষ্টা করলাম, চিন্তা করলাম, পরে যেই নবীর গালে থাপ্পড় মেরেছি ওই হাত আমি আর আমার শরীরের অংশে রাখতে চাই না, এই জন্য এক কোপ মেরে আমার হাত কেটে ফেলেছি। আল্লাহর নবী কাটা হাতটুকু নিলেন, মুখের থুতু মুবারক বের করলেন, দুই জায়গায় ক্ষত স্থানে লাগায়া হাতটা লাগায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুই হাত জোড়া লাগায়া ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসান হুসাইন ফাতেমাও ভালোবাসত, আলীও ভালোবাসত। এমন একটা পর্যায়ে ফাতেমার বাড়িতে খাবার নাই। ফাতেমা চিন্তা করে, আমার বাবা যে চাদরটা আমারে দিছে ওই চাদর আর কয়দিন ব্যবহার করব, চাদর দিয়েই বা কি করব? যদি আমার হাসান খাইতে না পারে, হোসাইন খাইতে না পারে, চাদরটা বাজারে নিয়ে যাও, বিক্রি করো, আর হাসান হোসাইনের জন্য খাবার কিনে নিয়ে আসো। হযরত আলী বলল, তোমার চাদর যদি আমি বাজারে নেই কাপুরুষতার পরিচয় হবে। আলীকে আল্লাহ পাক বলছে আসাদুল্লাহ, আল্লাহর বাগ। আল্লাহর বাগ কেমন? স্ত্রীর চাদর বাজারে বিক্রি করে সংসার চালায়। আলী নিতে চাইলেন না, ফাতেমা জোর করে তার হাতে দিল। তিনি বাজারে গেলেন, বাজারের গলিতে গলিতে শুধু ঘুরে, কিন্তু চাদর বিক্রি করবে এই কথা প্রকাশ করতে পায় না। কে যেন আলীর সামনে দাঁড়ায়া একটা ছোট্ট ব্যাগ খুলে বলল, আলী তুমি কিছু বেচার জন্য আসছো, আমার ব্যাগের ভিতরে ঢুকায়া দাও চুপ করে, আর এই 6 টাকা তোমারে দিলাম, তার মূল্য হিসেবে তুমি নিয়ে নাও। আলী পকেট থেকে চাদরটা বের করলেন, চুপ করে ওই ব্যাগের ভিতরে ঢুকায়া দিলেন, আর ওই 6 টাকা হাতে নিয়ে খরচ বরচ করলেন। বাসার দিকে যাচ্ছেন, বাজার সদাই আলীর হাতে। এবার আলীর সামনে চলে আসলো একজন ভিক্ষুক। আসার পর বলল, আলী তুমি যে বাজার সদাইগুলো নিয়েছো আমাকে যদি দিতা, আমার পরিবার না খেয়ে আছে, আমার পরিবারের লোকজন একটু তৃপ্তি সহকারে খাইতে পারত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর সামনে চলে আসলো হাসান হুসাইনের চেহারা, কিন্তু আলী আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে চেয়েছে, এই জন্য হাসান হুসাইনকে ভুলে গিয়ে সবগুলো খাবার ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একটু পথ অতিক্রম করতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলো একজন ব্যক্তি, মোটা তাজা একটা উট নিয়ে। আলীকে বলল, আলী এই উটটা আমি বিক্রি করতে চাই, তবে নিয়ত করেছি তোমার কাছেই বিক্রি করব। আলী বলল, বাজার সদাই করার টাকা আমার কাছে নাই, আর আমি উট কিনবো কি দিয়া? বলে, বাকিতে বিক্রি করব, মাত্র 100 টাকায় কিনে নাও। আলী চিন্তা করলেন উটের দাম হবে অনেক বেশি, ক্রেতা যখন চেয়েছে 100, কথা বাড়ায় লাভ নাই, কিনে নেই। আলী কিনে ফেলল। এই লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একজন মানুষ সামনে এসে দাঁড়ালো। ও আলী, তুমি নাকি উট বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি করব, 160 টাকা তোমারে দিব, উটটা আমার কাছে বিক্রি করো। আলী চিন্তা করলেন, দাম যখন 160 টাকা বলছে, মুহূর্তের মধ্যেই 60 টাকা লাভ হবে, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি টাকা নেই, উট দিয়ে দেই। এই বলে টাকা হাতে নিলেন, উট দিয়ে দিলেন, লোকটা চলে গেল। এবার তিনি লক্ষ্য করে দেখেন, ওই প্রথম ব্যক্তি যিনি আলীর কাছে উট বিক্রি করেছে, ওই ব্যক্তিটা এসে বলতেছে, আলী আমার 100 টাকা পাও না, ওইটা আমারে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। 100 টাকা দিলে 160 টাকার মধ্যে আলীর কাছে আর কয় টাকা থাকে?
আওয়াজ করে বলুন কয় টাকা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 60 টাকা নিয়ে তিনি বাজারে গেলেন, অনেকগুলো বাজার করলেন। বর্ণনায় এসেছে 2 বস্তা, 2 ঘাড়ে 2 বস্তা নিলেন। নিয়ে যখন বাড়িতে গেলেন, ফাতেমা বলল যে চাদর আপনারে দিয়েছি, ওই চাদর বিক্রি করে বড় জোর 1 টোপলা বাজার সদাই হবে। আপনি 2 বস্তা কোথা থেকে আনলেন? নিশ্চয়ই আপনি চুরি করেছেন, না হয় ডাকাতি করেছেন। ফাতেমা আলীর কোনো কথা না শুনে হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দরবারের দিকে রওনা হলেন। পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন আমার নবীর দরবারে। ফাতেমা যখন গেল, পেছনে আলী, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আলী রে ডাক দিয়ে বলে, আলী, আজকের ব্যবসাটা মনে হয় খুব সুন্দর হয়েছে, তাই না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও ইমানদারেরা, তোমাদেরকে কি এমন ব্যবসার সন্ধান আমি দিব নাকি যেই ব্যবসা করতে গিয়ে তোমাদের কোনো প্রকার কষ্ট হবে না, পরিশ্রম হবে না, অথচ তোমরা লাভবান হবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই ব্যবসাটাই করেছেন আল্লাহর সঙ্গে, যে ব্যবসায় তিনি লাভবান হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা কি বলেন? আমি তো কিছুই বুঝলাম না। আমার নবীজি সব ঘটনা খুলে বললেন। এবার আলীকে বলে, আলী, যিনি তোমার কাছে উট বিক্রি করছে তারে তুমি চেনো নাকি? বলে, না। তুমি ওই 6 টাকার খাবার যখন দান করেছো, আল্লাহ পাক তোমার উপর এতটা খুশি হয়েছে, জিব্রাইলকে দিয়া জান্নাতের একটা উট তোমার কাছে পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপর জিব্রাইল যখন বিদায় নিল, আল্লাহ পাক তখন মিকাইলকে 160 টাকা দিয়া পাঠায় দিছে উট কেনার জন্য। কারণ তুমি দান করেছো 6 টাকা। 6 10 কত হয়? তাহলে 1 টাকায় আলী পাইল কয় টাকা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে আল্লাহ হযরতে আলীকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? ওই আলী কি আছে? আলী আছে? আল্লাহ আছে, আলী নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আলীর ভূমিকায় একজন মানুষ দাঁড়ায়া এই মসজিদ মাদ্রাসার জন্য বলতে পারেন, হুজুর, আমি ওই আলীর জায়গায় দাঁড়ায়া গেলাম, যেহেতু আলী নাই, জায়গাটা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার জন্য দান করব 1000 টাকা। 1000 টাকা দান করলে 10,000 টাকা দান করার মতো নাকি আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষের ভিতরে ডানে চেয়ারে বসাম, বামে চেয়ারে বসাম, সামনে কতগুলো মানুষ বসাম, সবগুলো মানুষের কাছ থেকে আমি 50টা আলী আজকে দেখতে চাই। সবার আগে একজন আলী একটু বলেন, হুজুর, আমি আলীর জায়গা যেহেতু ফাঁকা, আলীর জায়গায় দাঁড়াইয়া আমি 1000 টাকা দান করতে চাই। আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো ওই শহরের দরজা। ওই আলীর সঙ্গে মিল রাইখা এই মসজিদের কমিটি সহ এলাকাবাসী সুন্দর করে ওই ইলম শিক্ষা দেওয়ার জন্য করেছে মাদ্রাসা। বলেন না আল্লাহু আকবার। এতক্ষণ থেকে কথা বললাম, 1000 টাকা দান করলে 10,000 টাকার নেকি। আলীর জায়গা ফাঁকা করে দিলাম। একটা মানুষ এখন পর্যন্ত দাঁড়াইলেন না। একজন মানুষ কমপক্ষে দাঁড়ায়া যান। সর্বপ্রথমে বলেন, হুজুর, আলীর ফাঁকা জায়গাটা আমি দখল করলাম, 1000 টাকা এই মাহফিলের জন্য দান করলাম। আমি আপনার জন্য দোয়া করে দেব। আমি নতুন কোন মানুষ এই এলাকায় আসে নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আমার পরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ লিয়াকত হাজী আলহাজ মোহাম্মদ লিয়াকত হোসেন 1000 টাকা দান করার জন্য নিয়াত করলেন। দেন টাকাটা দেন, দেখাই জনগণকে দেখাই। মারা গেছে না ভাই? দুইজনই। আয় রব্বুল আলামিন, আলহাজ মোহাম্মদ লিয়াকত হোসেন নগদ 1000 টাকা করল দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। শুনলাম তার পিতামাতা দুইজনই অন্ধকার কবরে চলে গেছে। আয় রব্বুল আলামিন, আজকের দানকে ওসিলা করে ওই কবরবাসীগুলো জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। 2 নাম্বার সিরিয়াল, কি নাম বলছিলেন? আব্দুল হক। কে আপনার? বাবা মা আছে? মা আছে, বাবা নাই। আয় রব্বুল আলামিন, জনাব মোহাম্মদ আব্দুল হক, মা জীবিত, বাবা নাই, 1000 টাকা দান করার নিয়াত করলো। এ আব্দুল হক ভাই, এই সাইড দেন। ইয়া নগদ দিবেন না বাকি? আচ্ছা, কিছুই নাই পকেটে? যতটুকু আছে দেন, 100 থাকলে দেন, বাকি 900 পরে দিয়েন। যতটুকু আছে। বাবা মারা গেছে, তাহলে আপনার 1000, বাবার 1000। চেয়ারম্যান মানুষ। আয় রব্বুল আলামিন, জনাব মোহাম্মদ আব্দুল হক ভাইয়ের বাবা মারা গেছে, 1000 টাকা দান করার নিয়াত করলো। আয় রব্বুল আলামিন, আব্দুল হক ভাইয়ের বাবাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিয়ে দাও, বলেন আমিন। এরপর আমাদের টেপাখড়িবাড়ি ইউনিয়নের মাথার মুকুট গতকালকে দিতে চেয়েছিল 10,000, আজকে আবার নগদ দিল 1000। আমি আর 1000 টাকা ওনার কাছে দাবি করছি, উনি বলল হ্যাঁ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করুক। ওনার পিতা দুনিয়াতে নাই, ওনার পিতাও এই এলাকার মানুষের সেবা যত্ন করেছে লম্বা সময়। আয় রব্বুল আলামিন, তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউসে স্থান দাও। চিৎকার মেরে বলুন আমিন। আয় রব্বুল আলামিন, আয়েশা সিদ্দিকা খাগড়াছড়ি থেকে 500 টাকা। আয়েশা সিদ্দিকা খাগড়াছড়ি 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। মোসাম্মত রোকেয়া বেগম 200 টাকা। আল্লাহ রোকেয়া বেগমের দানকে কবুল করো। মোসাম্মত সুমি 100 টাকা, সুমির দানকে কবুল করো। মা খাদিজার সঙ্গে রাবেয়া বসরির সঙ্গে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও, বলেন আমিন। কয় হাজার হইল হিসাব তো করলাম না, 30 জন দেখার কথা। প্রথমে লিয়াকত হাজী সাহেব 1000, তারপর আব্দুল হক সাহেব 1000, 2000, চেয়ারম্যান সাহেব 2000, 4000। আয় রব্বুল আলামিন, তোমার আর এক বান্দা মরহুম কয়েদ আলীর স্ত্রী, তোমার বান্দি মোমেনা খাতুন 2000 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। দিছো হায়াত, দিছো দৌলত, কাইরা নিও না। নবীজিরে না দেখাইয়া কবর দেশে নিও না। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, কি বাজার? মগবাজার, ঢাকা। 5000 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। আগে হলো 6, পরে হলো 5, 5, 6, 11, বাকি থাকলো কত? হ্যাঁ, 39। হযরত আলী, আমার বাবা মা মারা গেছে, এটা দোয়া করবে। 200 টাকা দিলাম। আয় রব্বুল আলামিন, হযরত আলী আমার মহব্বতের ভাই, জুমার দিন নামাজের জন্য আসলেই যিনি আমার সঙ্গে 1 মিনিট হলেও কথা বলেন, পিতামাতাকে খুব ভালোবাসেন, পিতামাতার জন্য নগদ 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। তার পিতামাতাকে জান্নাতুল ফিরদাউসে দিয়া দাও স্থান।
সেলিনা। আয় রব্বুল আলামিন, সেলিনা তার মায়ের নামে 1 ব্যাগ সিমেন্ট দান করার নিয়ত করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। মাত্র হয়েছে 11 জন। ও আসল খবর আপনাদেরকে বলিই নি। আমাদের সভাপতি সাহেব আজকের জনাব মোহাম্মদ চান মিয়া স্টেজে ওঠার আগেই উনি বলছে, হুজুর যখন আপনি আলোচনা করবেন, কালেকশন যখন করবেন, আমি 10,000 টাকা দান করব, এইটা আপনি একটু ঘোষণা দিয়েন না। এটাই উনি বলছিলেন। মুখলেস ইখলাসের সাথে দান করেছেন, তারপরে আমি ঘোষণা দিলাম। কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন সিররান ওয়া আলানিয়া, গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও যায়। সুবহানাল্লাহ বলে। মহিলারা অনেক সময় বলে দান করব গোপনে, কেউ যেন না জানে। কোরআন বলে না রে মহিলা, তোর কথা ঠিক নাই। সিররান ওয়া আলানিয়া, গোপনেও দান করো, প্রকাশ্যেও দান করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 11 আর 10 কত হইল? 21। 50-এর মধ্যে 21 গেলে বাকি থাকলো কয়জন? 29। ডান পাশে চেয়ারের মধ্যে ভদ্র মহোদয়গণ বসেছেন। একজন একজন করে দাঁড়ান আর বলেন, হুজুর আমার বাবা নাই, মা নাই, অথবা বাবাও আছে মাও আছে, দোয়া করেন। আপনার বাবা মার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। বাম পাশে চেয়ারে বসা আছেন ভদ্র মহোদয়গণ, একজন একজন করে বলেন, হুজুর আমার পিতামাতার জন্য দোয়া করেন, আমি দোয়া করে দেব। মাত্র 1000 করে টাকা দিবেন। আয় রব্বুল আলামিন, মরহুম ইয়াদ আলীর বড় ছেলে 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। মরহুম লেখা হয়েছে, তার মানে ইয়াদ আলী দুনিয়াতে জীবিত নাই। আয় রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও। চিৎকার মেরে বলুন আমিন। কয়জন হলো? 22 জন। 30,000 হয়েছে। আচ্ছা 30,000 হইল, বাকি থাকলো তাহলে আর 20 জন। জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম ভেন্ডার, আলহাজ বললাম, অনেক আগের থেকে তার সঙ্গে আমার পরিচয়। খুব ভালো একজন মানুষ। আজকের মাহফিলের জন্য, মসজিদের জন্য 500 টাকা দান করেছে। আপনারা যদি অনুমতি দেন, ওই 1000-এর তালিকায় ওনার নামটা আমি দিতে চাই। কি বলেন? মাশাআল্লাহ। আর 500 টাকা হ্যাঁ দিছে, নগদ আছে না বাকি? বুঝলাম না, কি বললাম? ও বাড়িয়ালেও 500 দিছে। আচ্ছা আচ্ছা, কই ওই 500 কি নাম? ও আচ্ছা আচ্ছা, দুইজনে মিলে 500 500 1000 দিত, 1000 চলে আসছে। তাহলে কয় হাজার হইল মোটে? 31,000। বাকি থাকলো, কথা বলে না, বাকি থাকলো। আয় রব্বুল আলামিন, 50 পুরা না হওয়া পর্যন্ত মাইক কিন্তু ছাড়বো না। কি বলেন? আছেন তো আপনারা, না চলে যাবেন? প্রধান বক্তা কিন্তু এখনো আছে। এমন সুন্দর কণ্ঠ, আমি তো ওয়াজ করলাম সুর মুর ভালো না, কিন্তু প্রধান বক্তার সুর আর টান, আজান আর গজল যদি শোনেন সারা রাত শুনতে চাবেন, কিন্তু উনি শোনাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর মাত্র 19 জন মানুষের দরকার। একজন একজন করে দাঁড়ায় যান। হুজুর আমার পিতার জন্য 500, মায়ের জন্য 500, 1000 টাকা দান করতে চাই। আপনি একটু আমার বাবা মার জন্য দোয়া করে দিবেন। আপনাকে আমি, আপনার পিতামাতার জন্য আমি দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার পিতামাতাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দেয়। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। অনেক মানুষ আছেন হয়তো চিন্তা করেছেন, গতকালকের বক্তা কালেকশন করেছে, আজকের হুজুর মনে হয় টাকা চাবে না, এই জন্য পকেটে করে টাকা আনেন নাই। এই জন্য আপনারা বাকিতে লেখায় দেন, লেখা থাকবে, নির্দিষ্ট ডেট দেন। ডেট দেওয়া না থাকলে কমিটির লোক যোগাযোগ করবে, আপনি সময় মতো দিয়েন।
বাকিতে লেখায়া দিতে পারেন, অপশন দিলাম, কোনো সমস্যা নাই। 19 জন মানুষ দাঁড়ান, একজন একজন করে বলেন, আয় রব্বুল আলামিন, তাকায়া দেখো তোমার বান্দারা কিভাবে আজকের মাহফিলের জন্য দান করতেছে। আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলোকে আলীর মতো দানশীল হিসাবে কবুল করে নিও, বলেন আমিন। আর একজন দাঁড়ান, আয় রব্বুল আলামিন, জনাব মোহাম্মদ আব্দুস সালাম আজকের মাহফিলের জন্য 500 টাকা করল দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান, দান করিলে দান কমে না। আয় রব্বুল আলামিন, মা বোনদের ভিতরে থেকে জনাব মুসাম্মদ নূরবানু বেগম 1000 টাকা নগদ করল দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। তাহলে 32 জন হলো, বাকি থাকলো কয়জন? মাত্র 18 জন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দাগুলোর দানগুলোকে কবুল করে নাও। যাদের পিতামাতা কবরে গেছে জান্নাতুল ফিরদাউসে স্থান দাও। যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার খেদমত করে জান্নাতুল ফিরদাউস কামাই করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, তোমার বান্দাগুলোর দানগুলোকে কবুল করে নাও। দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পড়াইয়া মাওলা উঠাইও রোজ হাসরে। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। আল্লাহর পথে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আমার বাম পাশে বসা জনাব কাজী মোহাম্মদ রকুনুজ্জামান বকুল সাহেব, তিনি এখানে উপস্থিত। আপনারা কি তার কাছে কিছু নিতে চান? হ্যাঁ, বলে কি? একটা বিয়ার রেজিস্ট্রি করলে যে পরিমাণ টাকা পায় ওই পরিমাণ হইলেই হবে, নাকি বলেন আপনারা? কাজী সাহেব একটু পকেটে হাত দেন, যতটুক নগদ দিবেন দেন, যতটুকু বাকি রাখবেন বলেন। হ্যাঁ, আফসার ভাই কালকে দিছে তো। ও আচ্ছা আচ্ছা, একটা তাকবীর দেন। ওনারা টাকা বের করতেছে, বের করতে থাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের মধ্যে দুই দল, এক দল বলে ঘরে ঘরে জ্বালো, এক দল বলে সংসদে জ্বালো। আমি বলবো দুই দলের এক দলের পক্ষে আমি না। ঘরে ঘরে জ্বালাইলে ঘর আলোকিত হবে, সংসদে জ্বালাইলে শুধু বাংলাদেশ আলোকিত হবে। জ্বালাইতে হবে জাতিসংঘ। জাতিসংঘের অধীনে সারা পৃথিবী 94টা দেশ আছে। একবার যদি সারা পৃথিবীর মানুষ জাতিসংঘে কোরআনের আলো জ্বালাইতে পারে, একবার জ্বালাইলে পৃথিবী কোরআনের আলোতে আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটখাটো ভূমিকা রাখতে লাভ নাই, ভূমিকা রাখতে হবে বড়। জি বলেন। এক, দুই, 1000। ঠিক আছে? হ্যাঁ, সব জায়গায় দিতে হয় তো এখন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা জনাব মোহাম্মদ রকুনুজ্জামান বকুল কাজী সাহেব, আমার দিনী ভাই, মহব্বতের ভাই, আজকের মাহফিলের জন্য 1000 টাকা নগদ করলো দেন। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। পিতামাতা জীবিত আছে না মৃত্যু? বাবা নাই। ওনার আব্বা কবরের
ভিতরে চলে গেছে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে স্থান দিয়ে দেন। মা জীবিত আছে, মায়ের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো, বলেন আমিন। আয় রব্বুল আলামিন, যারা 100 টাকা 500 টাকা দিবেন আসেন আমার হাতে দেন, একটু দোয়া নিয়ে যান ছোট্ট। আয় রব্বুল আলামিন, তোমার এক যুবক বান্দা, যেই যুবকদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজিজুল হক নাম, পিতা মারা গেছে, পিতার জন্য, হ্যাঁ জীবিত, ও মারা গেছে, পিতা মারা গেছে, মৃত্যু বাবাকে ভালোবেসে বাবার পাগল, 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতারা দান, বলেন আমিন। আমার ভাইয়েরা, চেয়ারে যারা বসছেন 1000 বলি না, 500 বলি না, 100 করে দিবেন, একজনও বাদ যাবেন না। চেয়ারে বসা মানেই ভিআইপি। কিরে বাবা, তোমার নাম কি? কাউসার। কোন মাদ্রাসায় পড়ো? ইসলামিক মডেল মাদ্রাসার ছাত্র জনাব মোহাম্মদ কাউসার। আয় রব্বুল আলামিন, ছোট্ট মানুষ, এখনো গুনাহ কি জিনিস বোঝে না, 100 টাকা নগদ করলো দান। আয় রব্বুল আলামিন, এই কাউসারকে আলেমে হক্কানি, হাফেজে রব্বানি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। জগৎ বিখ্যাত আলিম বানায় দেন, বলেন আমিন। একজন একজন করে পকেটে হাত দেন, এইদিকে আসেন, সবাই দিবে, একজনও বাদ থাকবে না। এই পাশে আর এই পাশে চেয়ারে যারা আছে, রফিকুল ভাই সহ ভিআইপি লোক, কমপক্ষে 100 করে টাকা দিবেন। যিনি আমার নাম ঘোষণা করছেন পরিচালক, তিনি সহ কেউ বাদ যাবে না দান করতে। হ্যাঁ, মুসাম্মাদ আবেদা বেগম, বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ করলো দান। আয় রব্বুল আলামিন, এই আবেদা বেগমের বাবা যদি জীবিত থাকে হায়াত দারাজ করে দাও, আর যদি মৃত হয়ে থাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, বাবা মা দুইজনই মারা গেছে, এটা না। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা, তার বাবা মা দুইজনই মারা গেছে, 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা 100 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতার দান। এই 200 দিলেন? আয় রব্বুল আলামিন, তোমার দুইজন মুরব্বী বান্দা, আমার চাচার মতো দেখতে, আয় রব্বুল আলামিন, দুইজনেই দান করেছে। একজন 200 আর একজন কত বলতে পারি না। পিতামাতা দুইজনেই মারা গেছে, জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দাও, বলেন আমিন। আয় রব্বুল আলামিন, তোমার আর এক বান্দা 100 টাকা নগদ দান করলো, পিতামাতার জন্য দান দোয়া চেয়েছে। পিতামাতা জীবিত থাকলে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো, আর মৃত হয়ে থাকলে জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দাও। সুফিয়া খাতুন অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আয় রব্বুল আলামিন, সুফিয়া খাতুনকে আপনি সুস্থ বানায় দিয়েন, দানকে কবুল করে নিয়েন, বলেন আমিন। বাবা মারা গেছে, দোয়া শেষে 1000 টাকা। আয় রব্বুল আলামিন, মোহাম্মদ লিমন ইসলাম, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা নগদ দিয়েছে। আয় রব্বুল আলামিন, তার বাবাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দিও, বলেন আমিন। তাহলে 33 হলো, তাই না? পার হইছে 34, তাহলে আর থাকলো মাত্র 16 জন। দেখি আল্লাহ কি করে, সম্মান রাখে কি না। দিতেছে, চেয়ারে বসা সবাই 100 করে দিতেছে তো না? মুয়াজ্জিন সাহেব কোথায়? উনি আসে না কেন? আয় রব্বুল আলামিন, সুমাইয়ার জন্য দোয়া করবেন। সুমাইয়ার জন্য দোয়া চেয়ে 200 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, এই সুমাইয়া কি অবস্থায় আছে জানি না, যে জন্য দোয়া চেয়েছে তার মনের আশা পূরণ করে দিও, বলেন আমিন। আমিন। 100 টাকা ঘুরে দিবেন নাকি? ঘুরে নেবেন কি? আচ্ছা। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের উপস্থাপনা যিনি করলেন, ভাইয়ের নাম জানি না, কত সুন্দর চেহারা, কত সুন্দর হাসি, 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও দাতারা দান, বলেন আমিন। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের মাঝ থেকে কেউ যদি 50 টাকা
দান করতে চান নিয়ে সামনের দিকে আসেন, আমার হাতে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। মাদ্রাসার ছাত্র 100 টাকা নগদ করলো দান। কি নাম ছাত্র? রাইসা। আয় রব্বুল আলামিন, এই ছাত্রীকে, রাইসা মানে ছাত্রী তাই না, হাফেজা আলেমা বানায়া দিও। আয় রব্বুল আলামিন, তাকে ইসলামের জন্য তুমি কবুল করে নিও, বলো না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। আয় রব্বুল আলামিন, থাকেন বলেন না, দাঁড়ান। তোমার আরেক বান্দা 100 টাকা নগদ করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। কি নাম তোমার? আব্দুল ওয়াহিদ। এই মাদ্রাসায় পড়ো? আয় রব্বুল আলামিন, ইসলামিক মডেল মাদ্রাসার ছাত্র জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ 200 টাকা নগদ করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। এই আব্দুল ওয়াহিদকে আয় রব্বুল আলামিন হাফেজ হক্কানি, আলেমে রব্বানি, জগৎ বিখ্যাত আলিম বানায়া দিও। চিৎকার মেরে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। আমার ভাইয়েরা, আপনারা কি আমার উপর খুব রাগ করছেন? আচ্ছা, যদি রাগ না করেন সবাই একটু হাত উঁচা করেন দেখি। মাশাআল্লাহ, দেখছেন মনে হচ্ছে সবগুলো জান্নাতের এক একটা গোলাপ ফুল। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হাত নামাইতে বলিনি, হাত যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখেন। শীতকাল, মানুষের পকেট থাকে দুই পাশে দুইটা, যে অবস্থায় 2 হাত আছে ওই অবস্থায় 2 হাত 2 পকেটে ঢুকাবেন। টাকা বলতে যে কয় টাকা আছে ওই কয় টাকা এইভাবে বের করবেন, 2 হাত দিয়া ব্যাগের ভিতরে দিবেন। মাদ্রাসার ছাত্ররা ভিতরে ঢুকো, টাকা থাকা অবস্থায় বাড়িতে নিয়ে যাবেন না। যদি বিশেষ প্রয়োজনে কিছু রাখা লাগে শুধু ততটুকু রাখবেন, এর চাইতে বেশি না। আর যারা 50 অথবা 100 দিবেন আমার কাছে নিয়ে আসেন, আমি দোয়া করব। তাইলে হুজুর ওনাকে তাহলে আনার ব্যবস্থা করুন, আসতেছে। আয় রব্বুল আমিন, তোমার এক বান্দা 100 টাকা নগদ করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। আব্দুল হামিদ 1000 টাকা দান করছে। আয় রব্বুল আমিন, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। সকলে বলুন আমিন। দাদুর জন্য দোয়া করো। আচ্ছা, এইবারের 1000 দিয়া কয় হাজার হইলো? হইছে না দেখি না, আর কয়জন থাকলো? 35, বাকি থাকলো 15। আয় রব্বুল আলামিন, তোমার এক ছোট্ট মাসুম বান্দা 500 টাকা দান করেছে, দাদুর জন্য দোয়া চেয়েছে। আয় রব্বুল আলামিন, তার দাদুকে যে জন্য দোয়া চেয়েছে তার মনের উদ্দেশ্য পুরো করে দিয়ে বলুন আমিন। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দি লিজা আক্তার 200 টাকা নগদ করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। সকলে বলুন আমিন। আরো একজন 100 টাকা দান করেছে, আয় আল্লাহ তুমি তার দানকেও কবুল করো। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, জুমার দিন করে এই মসজিদের ইমামতি আমি করি, আসবেন, আমার আলোচনা শুনবেন। প্রায় 1 ঘন্টা করে আলোচনা করি। জুমার দিন শুক্রবারটাই একটা মাহফিল হয়ে যায়, নিত্য নতুন বিষয় নিয়ে একই বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা করি। আপনাদের মন ছেলে আসবেন, প্রাণ খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো। আজকে আর আলোচনা শোনাইতে পারতেছি না, প্রধান মেহমান এসেছে, তবে আর 15 জন বাকি, 14 জন বাকি আছে। কত? আব্দুল বাতেন 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। বলুন আমিন। আমার ভাইরা শোনেন, 14 জন বাকি আছে। প্রধান মুফাসসিরের আলোচনার পর আমার মান সম্মানের দিকে লক্ষ্য কইরা, দিলটা নরম কইরা 14 জন মানুষ দাঁড়ায়া ওনার হাতে 14,000 টাকা দিবেন, আমি তাহলে খুশি হব। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। মোহাম্মদ আলী 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও দাতার দান। বলুন আমিন।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।